হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যখন ৩৮ জন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বারবার পীড়াপিড়ি করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ৩৮ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার অনুমতি থাকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় হেরেম শরীফে আমার ইসলাম ধর্মের কথা বলবো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, এখনো পর্যন্ত আমাদের তো সমর্থ হয় নাই, আমরা তো এত শক্তিশালী না আবু বকর। তুমি যদি এখন ইসলামের কথা প্রকাশ করো তাহলে তোমার উপরে কাফেররা চড়াও হবে, তোমাকে মারবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার পীড়াপিড়ির কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিয়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরেম শরীফের মাঝে দাঁড়ানো, মুসলমানরাও সেইখানে একত্রিত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে ইসলামের দাওয়াত দিল সউচ্চ স্বরে। যখনই কাফেররা মুশরিকরা ইসলামের দাওয়াত শুনলো, তাদের কানে যখন ওই কালেমার দাওয়াত চলে আসলো, এই মুশরিকরা কাফেররা আবু বকর এবং মুসলমানদের উপরে এমন ভাবে চড়াও হলো, তাদেরকে মারতে লাগলো, পিটাইতে লাগলো, মুসলমানদেরকে জখম করে ফেললো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনও সেইখানে উপস্থিত ছিলেন। উতবা বিন রবিআ নামে এক মুশরিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পায়ের জুতা খুলে মুখের মধ্যে, চেহারার মধ্যে এমন ভাবে আঘাত করতে লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ফেটে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক দিয়ে রক্ত ঝরতে লাগলো। অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকেরা বনু তাইম তারা তাড়াতাড়ি করে খবর পেয়ে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাপড়ের মধ্যে তাকে পেঁচিয়ে তাকে ঘরে পাঠিয়ে দিল। বনু তাইম সম্প্রদায় বলল, শুনে রেখো, আল্লাহর কসম কেটে বলি, যদি আবু বকর মারা যায় তাহলে আমরা উতবা ইবনে রবিআকে ছাড়ব না, তাকেও মেরে ফেলব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন কাপড়ে পেঁচিয়ে ঘরে নেওয়া হলো, ঘরে শায়িত বাবা এবং লোকেরা, মুশরিকরা সবাই যারা তার বংশের ছিল তারা সকলেই তার সাথে কথা বলে, কিন্তু এমন পিটানি দিয়েছে, এমন মার দিয়েছে, যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ছিল না। যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার নিকটবর্তী মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরার সাথে সাথেই আবু বকর খানা চায় নাই, পানি চায় নাই, কে আমাকে মেরেছে তার খোঁজও চাই নাই। আবু বকর প্রথম যেই প্রশ্নটা করেছিল, তিনি তখন ডাক দিয়া বলে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোথায়, তিনি কেমন আছেন? এই কথা শোনার সাথে সাথেই গোত্রের লোকেরা বলল, আগেও তো তুমি তার জন্য কত মার খেয়েছো, এখনো আবার তুমি তার জন্য এত মার খাচ্ছ, তারপরেও তুমি তার কথা জিজ্ঞাসা করো। এই কথা বলে গোত্রের লোকেরা বাবা
সবাই চলে গেল। আবু বকরের বাবা আবু কুহাফা উসমান নাম ছিল তার, তিনিও চলে গেলেন। যাওয়ার সময় মাকে বলে যান, উম্মুল খায়ের ছিল আবু বকরের মা। মাকে বলে গেল, আবু বকরের মাকে, আবু কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলে গেল, সন্তানকে কিছু খাওয়াও, ছেলেকে কিছু খাওয়াও, সারাদিন কিছু খাই নাই, দেখো কিছু খাই কিনা। এই বলে তারা চলে গেল। মা যখন খাবারের লুকমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে তুলে দেওয়ার জন্য আসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা মাগো মা, আমি কোনো খাবার আমার মুখে দিব না যতক্ষণ না আমি জানবো আমার হাবিব, আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন আছেন। মা বলে, বাবা আমি তো জানি না কেমন আছে। আবু বকর বলে, যান যান, আপনি উম্মে জামিলের কাছে যান, তার কাছে গিয়া জিজ্ঞাসা করেন বিশ্বনবী কেমন আছে, এরপরে আমি খাবো, এর আগে আমি কোনো লুকমায় আমার মুখে দেব না। উম্মুল খায়র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়ে চলে গেল উম্মে জামিলের কাছে, গিয়ে বলে, আমার সন্তান আবু বকর জিজ্ঞাসা করেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন আছেন। উম্মে জামিল গোপনীয়তার কারণে বলল, আমি আবু বকরকে চিনি না, নবীকে মুহাম্মদকে তাকেও আমি চিনি না, তবে তুমি যদি চাও তোমার সন্তানের কাছে নিয়ে যেতে, তাহলে তুমি আমাকে নিয়ে যেতে পারো। উম্মুল খায়র বলল, ঠিক আছে, আপনি আমার সাথে চলেন। উম্মে জামিল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে পড়ে থাকতে দেখলো, জখম অবস্থায়, আহত অবস্থায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শায়িত দেখলেন, অমনি উম্মে জামিল চিৎকার দিয়ে বললেন, আবু বকর, যারা তোমাকে মেরেছে নিশ্চয়ই তারা, নিঃসন্দেহে তারা ফাসিক এবং কাফের, আল্লাহ তাদের উপরে আল্লাহর গজব নাজিল করবেন, আল্লাহ তাদেরকে ছাড়বেন না। এই বলে উম্মে জামিল কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উম্মে জামিল, এই সব বাজে কথা তুমি ছাড়ো, আগে বলো আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন আছেন, আগে সেটা বলো। উম্মে জামিল ইশারা দেয়, আপনার মা আছে, মা শুনবে। আবু বকর বলে, কোনো সমস্যা নাই, বলো কোনো সমস্যা নাই, বলো আমার কাছে মুহাম্মদ আমার বন্ধু কেমন আছে। উম্মে জামিল বলে, তিনি ভালো আছেন। আবু বকর বলে, আমার বন্ধু মুহাম্মদ কোথায়? উম্মে জামিল বলেন, তিনি এখন দারুল আরকামে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে আগে দারুল আরকামে নিয়ে চলো, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এক নজর দেখব। উম্মুল খায়র উম্মে জামিল খাবার স্বাদে খানা খেতে বলে, কিন্তু আবু বকর বলে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম কেটে বলি, ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখে কোনো খাবারের লোকমা দেব না, যতক্ষণ পর্যন্ত না আমার হাবিবকে আমি নিজের চোখে না দেখব। উম্মে জামিল উম্মে খায়র মা তার কাঁধে এক হাত, উম্মে জামিলও তাকে ধরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে গেল।
দারুল আরকামে ঢোকার সাথে সাথেই সেখানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখনই আবু বকরকে দেখলো, দৌড়ে এসে আবু বকরকে জড়িয়ে ধরে চুমু খেলো কপালে। সাহাবায়ে কেরাম যারা সেখানে ছিল তারাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খেলো। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান যাক, আমি আবু বকরের এখন আর কোনো পেরেশানি নাই, আমি শান্তিতে আছি। আমি যখন আপনাকে দেখে ফেললাম, নূরানি চেহারাটা একবার যখন দেখলাম, আপনার সোহবত যখন পেলাম, আর এই আবু বকরের কোনো অশান্তি নাই, আর কোনো জ্বালা নাই গো রাসূল, আমি এখন শান্তি পেলাম, শান্তিতে আছি।